নামাজ শুরু করব, বিয়ে শাদী হইল, এখন বলতেছেন না না না, এখন মনে হয় নামাজ পড়ার টাইম হয় নাই, নামাজ পড়ার টাইম হয় নাই এখনো, এখন বউকে দেখতে হবে, বাচ্চা কাচ্চাকে দেখতে হবে, সংসার দেখতে হবে, এখন মনে হয় নামাজ পড়ার টাইম হয় নাই। দুনিয়ার মানুষ এখন ভাবতেছেন নাতিপুতি হইলে তারপর থেকে নামাজ শুরু করব। নাতিপুতি হইল, নামাজ শুরু করলেন আপনি, আপনার দাড়ি পাইখা গেল, চুল পাইখা গেল, বয়স 40 থেকে 50-এর উপরে চলে গেল। দুনিয়ার ইমানদারেরা এরপরে নামাজ শুরু করলেন। নামাজ শেষে আল্লাহর মালিক বইলা ডাক দিলে, আল্লাহ একবার 70 বার আল্লাহর ডাক দিলে, আল্লাহ শুধু একবার আপনার ডাকের জবাব দেয়, আল্লাহ শুধু একবার আপনাকে সাড়া দেয়। ও দুনিয়ার মানুষ, আপনার যখন যুবক বয়স ছিল তখন আল্লাহরে আপনি একবার ডাক দিলে আল্লাহ 70 বার বলতো, বান্দা লাগবে কি, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে দিব। দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার মায়ায় পড়িয়া গেছো, দুনিয়ার মায়ায় পড়িয়া গেছো, কিন্তু এই দুনিয়া কিন্তু কাউকে জায়গা দিবে না। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে একটা সময় দিয়ে দিলেন, আমাকে একটা সময় দিয়ে দিছেন, এই সময় অনুযায়ী দুনিয়ার মধ্যে আমি আপনি থাকতে পারবো। ওই কবরের যাত্রী আপনি, ওই কবরের যাত্রী আমি, ও কবর দেশের যাত্রীরা, ও কবর দেশের যাত্রীরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে আপনি ধন সম্পদ মনা হইলেন, বাড়ি গাড়ি মনা হইলেন, ইমানদার হইলেন না, নবীর উম্মত, দুনিয়া কিন্তু কাউকে জায়গা দিবে না, কাউকে জায়গা দিবে না। এই দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে কিন্তু মনা নাই, এই দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ আছে কিন্তু মনা নাই, এই দুনিয়ার মধ্যে অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু মনা নাই, এই দুনিয়ার মধ্যে অনেক চেয়ার আছে কিন্তু মেন নাই, ঠিক কিনা বলেন? ও নবীর উম্মত, সময় কিন্তু সময়ের মতো চইলা যাইতেছে, যুবক বয়স কিন্তু চইলা গেলে আর পাইবেন না রে বান্দা। ট্রেন যেরকম ভাবে ট্রেনের বেগেতে চলিয়া যায়, ট্রেন কিন্তু কোনো জায়গার মধ্যে থামে না, কিন্তু হঠাৎ করে একটা জায়গার মধ্যে ট্রেন থামে কিনা বলেন? একটা জায়গার মধ্যে ট্রেনটা কিন্তু থেমে যায়, ট্রেন স্টেশনের মধ্যে ট্রেনটা থেমে যায় ভাই, ট্রেন স্টেশনের মধ্যে ট্রেন থেমে যায়। এরকম ভাবে সময়ও কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের বেগেতে চইলা যাইতেছে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না রে ভাই, সময় সময়ের বেগেতে চইলা যাইবে, সেই সময় একদিন একটা জায়গার মধ্যে থেমে যাইবে, সময়ের স্টেশনের মধ্যে সময় থেমে যাইবে, সেই স্টেশনের নাম হচ্ছে কবর। যার নাই কোনো খবর, ওই কবরে আমার দাদি গেল, ওই নাই তো কোনো খবর, ওই কবরে আমার দাদা গেল, ওই নাই তো কোনো খবর, ওই কবরে আপনাদের কারো মা গেছে, কারো বাবা গেছে, ওই নাই তো কোনো খবর। আপনার ছেলে লন্ডনে থাকে, আপনার ছেলে কানাডায় থাকে, আপনার ছেলে ইউরোপে থাকে, খোঁজ নেওয়া যায়, খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশে আপনার মার কবর, তার কবর, তার খবর নেওয়া যায় না। আপনার ঘরের পাশে আপনার ছেলের কবর, সেই ছেলের কবরের খবর নেওয়া যায় না। আপনার ছেলের পাশে, আপনার ঘরের পাশে আপনার বাবার কবর, সেই বাবার খবর নেওয়া যায় না। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মায়ায় পড়িও না, এই দুনিয়ার মায়ায় পড়িও না রে বান্দা। এই দুনিয়া থেকে একদিন আপনাকে যাইতে হবে, আমাকে যাইতে হইবে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হইবে, আমাকে গ্রহণ করতে হইবে। মাউতু তাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু তাসিন কুল্লু নাসিন শারিবুন, খুবরু বাইতি কুল্লু নাসিন দাখিলুন। দুনিয়ার মানুষ, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। এই জন্য কবি কবির ভাষায় বললেন, মাউতু তাসিন কুল্লু নাসিন শারিবুন, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হইবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ওই কবরে প্রত্যেককে গ্রহণ করতে হবে, ওই কবরে প্রত্যেককে যেতে হইবে। ও নবীর উম্মতের দল,
জবানের কথাগুলো কিন্তু অনেক দামি। এই কথা আমি আপনার কথা নয়, এই কথা আল্লাহ তার রাসূলের কথা, এই কথা আলেম ওলামাদের কথা, এই কথা আলেম ওলামাদের কথা, এই কথা কুরআন হাদিসের কথা। এই কথাই আমি আপনার কথা নয় রে ভাই। ও দুনিয়ার ইমানদারেরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই, মানবেন তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মালিক সবাইকে তুমি আল্লাহ কবুল করো। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাই ভাই, একটা অনুরোধ করে যাই, আজকের এই মাহফিল থেকে আপনি তওবা করেন, আর কোনোদিন নামাজ ছাড়বেন না। আজকের এই মাহফিলে আপনি তওবা করেন, আর কোনোদিন রোজা ছাড়বেন না। আজকের এই মাহফিলে আপনি তওবা করেন, আর কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়বেন না। আজকের এই মাহফিলে আপনি তওবা করেন, আর মোরা আমাদের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবেন না। দুনিয়ার মানুষ আজকে না কালকে, কালকে না পরশু, এগুলা হচ্ছে নামাজ না পড়ার জুহার, ঠিক কিনা বলেন? এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এবং বিশেষ করে এই মাহফিল যার মাধ্যমে হয়েছেন, যাদের মাধ্যমে হয়েছেন, যেই উসিলায় হয়েছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিনের বড় দায়ী, দিনের বড় খাদিম হিসেবে কবুল করে, মা বাবার আশা স্বপ্ন ইচ্ছা যেন আমি পূরণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। সকল বলি আমিন। আল্লাহ সবাই যেন কবুল করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।